হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ উভয় ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 33 স্বাগতম। তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার 33 নিয়ে আসলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছিল 6 নভেম্বর 2024। তো এখন আমি যাইতেছি আমাদের রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমি গত 27 অক্টোবর, 28 অক্টোবর এবং কি 29 অক্টোবর 3 দিন রামগঞ্জ উপজেলা যাতায়াত করি আমার পিএসসি সমমানের সার্টিফিকেট সংশোধন করার জন্য। তো তাদেরকে আমি 3,500 টাকা দিয়েছিলাম যে সার্টিফিকেট বোর্ড থেকে আনার জন্য। তো অবশেষে আমি সার্টিফিকেট ঢাকা থেকে লাইব্রেরি খুলে নিয়ে আসলাম। তো ভাবলাম লেভেন্ডিং যাতে খুলতে পেরেছি, দেখি আমার 2,500 টাকা রিটার্ন নেওয়া যায় কি না। তো সেই উদ্দেশ্য দেখতে পেরেছেন। এখন চলে আসলাম রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস। তো আমি এখন কিছুক্ষণের মধ্যে শিক্ষা অফিসে ভবনে প্রবেশ করলাম। অবশেষে তাদেরকে বুঝিয়ে বললাম যে আমার টাকাগুলো রিটার্ন দিয়ে দেন। তারা বললো তুমি এখন বললে তো হবে না, আমরা বোর্ড থেকে সার্টিফিকেট নিয়ে আসছি, দেখতে পেরেছেন আমার হাতে সার্টিফিকেট, তুমি এখন সার্টিফিকেট নিয়ে যেতে পারো। তো পুরাতন কপি জমা দিয়ে নতুন কপি সার্টিফিকেট নিয়ে নিলাম। তো জীবনে একটা ধাক্কা খেলাম, ধাক্কা খেলে হুঁশ হলো যে কিছু করতে হবে, ঠান্ডা মাথা করতে হবে, ব্যাপার চিন্তা করতে হবে, হতাশ হওয়া যাবে না। তো এই আর কি, অবশেষে 5 সার্টিফিকেট নিয়ে নিলাম রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস। দর্শক মণ্ডলী, এখন সময় হচ্ছে আপনার 10 ফেব্রুয়ারি 2025। তো এখন প্রায় দুপুর 12টা 2 বাজতে আছে। তো আমি এখন যাইতেছি আমাদের শাহজাকিউদ্দিন উচ্চ বিদ্যালয়। দেখি আমার এসএসসি অর্থাৎ মেট্রিকের সার্টিফিকেটটা তুলতে পারি কি না। তো আপনাদের সাথে বিস্তারিত কথাগুলো আমি পরে বলবো। তো অবশেষে চলে আসলাম আমাদের শাহজাকিউদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে। তো এখন সময় হচ্ছে আপনার 12টা 10, 10 ফেব্রুয়ারি 2025, 12টা 10-এ আমি চলে আসলাম আমাদের শাহজাকিউদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে। তো দেখি এখন অফিসের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করে স্যারদের সাথে কথা বলি, দেখি সার্টিফিকেট কীভাবে তোলা যায়। তো গাইস, অফিসে গিয়ে দেখলাম আমাদের প্রধান শিক্ষক মনির স্যার তিনি অফিসে নাই, তিনি ক্লাস নিতে অন্য কোনো ক্লাসে গেছে। তো আমি 12টা 10-এ গেছিলাম, এখন 12টা 30, 29 বাজতেছে। তো আমাদের প্রধান শিক্ষক ওই যে আসতেছে আপনার এখন তিনি আমাদের অফিস কক্ষে যাবে। তো সেখানে আমি তার সাথে পরামর্শ করে দেখি কীভাবে সার্টিফিকেটটা তোলা যায়। অবশেষে 12টা 37-এ আপনার 10 ফেব্রুয়ারি 12টা 37-এ আমি মনির স্যার থেকে অফিসে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিলাম। দেখতে পাইতেছেন আমার হাতে সার্টিফিকেটটা দেখা যাইতেছে। তো সার্টিফিকেট নেওয়ার পরে স্যার আমাকে বলে যে 500 টাকা দে। তা আমি বললাম স্যার, সার্টিফিকেট নিতে তো টাকা নেওয়ার কথা না, বলে এটা নিয়ম 500 টাকা দিতে হয়। তো আমি বললাম স্যার, একজনে তো শুনছিলাম এমনি নিছিল, তো বিনা টাকায়। তো উনি বলছে সে মোস্তানি করে নিছে, তুই কি মোস্তানি করে নিবি? তুই তো ভালো পরিবারের ছেলে, আমি ভালো মানুষ, আমরা কি মোস্তানি করতে পারিনি? সবাই জন্য তো এইসব হয় না। তো অবশেষে আমি স্যারে বললাম স্যার, আমি তো বাসা থেকে 1 টাকাও নিয়ে আসিনি, বা টাকার ব্যাপারে বাসায় কথা বলিনি যে সার্টিফিকেট তুলতে যাবো টাকা লাগবে। তো আমার পকেট থেকে আমি নিজে পরে 200 টাকা দিয়ে দিলাম। তো বাসায় থেকে সত্যি কথা বলতে বাসায় থেকে টাকা নিয়েছি 500ই নিয়েছিলাম যে সার্টিফিকেট তুলবো ঘর থেকে, এই কথা বলে। কিন্তু আমি নিজে একটু বেন খাটায় আর কি 200 টাকা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিলাম। তো বাকি বিস্তারিত ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস, আমি গত 24 সালের 27 অক্টোবর আমাদের শাহজাকিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে যাই এবং কি প্রধান শিক্ষক স্যারকে বলি যে স্যার, আমার তো সার্টিফিকেটে আমার পিতা মাতার নাম উভয়ের নাম ভুল আসছে, এটা সংশোধন করতে হবে। তো স্যার আমাকে বলে তুমি রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে যাও, সেখানে গেলে তারা তোমাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে বা কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে তা তোমাকে বুঝিয়ে বলবে। তো স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে গেলাম। গিয়ে শিক্ষাক্ষেত্রে সার্টিফিকেট সংশোধন করাতে যে স্যারের কাছে যেতে হবে তাকে খুঁজে বের করে তার কাছে বললাম যে স্যার, আমার তো প্রাইভেট সার্টিফিকেটে পিতামাতার নাম ভুল আছে, সেটা সংশোধন করতে হবে। তো তখন তিনি বলল তুমি কম্পিউটার দোকানে যাই একটা উপজেলা লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার বরাবর একটা দরখাস্ত দাও সার্টিফিকেট নাম পিতামাতার নাম সংশোধন প্রসঙ্গে। তো আমি দরখাস্তটা লেখি, পেটিশনটা সাজায় নিয়ে যাই তার কাছে জমা দিই। তো আমাকে স্যার পেটিশন নিয়ে জমা দেওয়ার সময় তিনি বলল, তোমার তো এখানে যে প্রতিষ্ঠান থেকে তুমি পড়ালেখা করছো সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সুপারিশ লাগবে এবং কি প্লাস তোমার অভিভাবকের আবেদনের সিগনেচার লাগবে। তুমি তো হচ্ছে স্টুডেন্ট, তোমার সিগনেচারে হবে না, ও আবেদন করতে হবে অভিভাবক। তো সেদিন 27 অক্টোবর আমি কাগজপত্র পেটিশন সাজিয়ে আবার পুনরায় বাড়িতে চলে আসি এবং কি বাড়িতে এসে সাথে সাথে আমি বাড়িতে আসার আগেই আমাদের প্রধান শাহজাকিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্যার অফিসে গিয়ে স্যার থেকে সুপারিশ নিই, দুইটা সিগনেচার নিই। তো পরবর্তীতে আমি 28 অক্টোবর 2024 রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে যাই বলি যে স্যার, এই যে এমন এমন আমি কাগজপত্রগুলো ডকুমেন্ট নিয়ে আসছি।
তো আমি অফিসে গিয়ে স্যারকে বললাম যে স্যার এই নেন কাগজপত্রগুলো জমা। তো স্যারকে আমি 2 সেট কাগজপত্র জমা দিয়েছিলাম। 2 সেট দেওয়ার কারণ হচ্ছে একটা রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে থাকবে, আর একটা তারা মেইন উপজেলা কার্যালয়ে পাঠাবে। তো আমি বললাম স্যার আমাকে একটা রিসিপ্ট কপি দিবেন না? তখন স্যার আমাকে বলল তুমি কাগজ আনছো 2 সেট, 2 সেট তো আমাদের অফিসিয়ালি 2 সেট, তুমি রিসিপ্ট কপি নেওয়ার হলে আরেক সেট ছাপাই আনো। তো ছাপায় নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি স্যারকে বললাম স্যার আমি তো কাগজপত্র সব ডকুমেন্ট জমা দিয়ে দিছি, এখন আমি কবে আসবো, কীভাবে আসবো, কী কী নিয়ে আসতে হবে? তখন স্যার আমাকে বললো তুমি 1-1.5 মাস পরে আসো, আসার সময় আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবা, এবং কি আসার সময় তো আমি বললাম স্যার আসতে হলে তখন কি কি লাগবে? তখন তিনি বললো তোমার সার্টিফিকেটের বর্তমান যে মেইন সার্টিফিকেটটা আছে ওইটা নিয়ে আসতে হবে। আমি বললাম স্যার আমার বর্তমান মেইন সার্টিফিকেটটা তো ল্যামিনেটিং করা। বলে তাহলে তুমি ঢাকায় যাও ল্যামিনেটিং খোলো। তো আমি ভাবলাম ঢাকায় যাবো আসবো ল্যামিনেটিং করবো, খাওয়া দাওয়া থাকা, আর তাছাড়া ঢাকায় আমার এত দূর যাওয়া আসায় রিস্ক নেওয়াটা ঠিক হবে না, কেউ নাই কার কাছে থাকবো। তো আমি বললাম স্যার আমার দ্বারা ঢাকা যাওয়া সম্ভব হবে না, ল্যামিনেটিং খোলা সম্ভব হবে না, আপনারা বোর্ড থেকে আনেন, আমি টাকা দিই। আমি এত বেকুব ছিলাম যে আমি জানতাম না আমি আমার জীবনে যদি কোনো কিছু ঘটে তাহলে আমি সেটা অনলাইনে সার্চ করি। তারপরে আপনার আমার বড় ভাই সিনিয়র ভাই ব্রাদের সাথে আলাপ আলোচনা করি যে এটা কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। তখন আমার ব্রেনে কাজ করতেছিল না ডিপ্রেশনে থাকার কারণে। তো আমি পরে তাদেরকে বলি আপনারা বোর্ড থেকে সার্টিফিকেট নিয়ে আসেন নতুন এক কপি, আমি আপনাদেরকে খরচের যেই বা টাকা লাগবে সেটা প্রদান করব। তো তারা আমার কাছে 5,000 টাকা চায়, তো আমি 3,000 টাকায় রাজি করাইছি। তো 3,000 টাকা রাজি করানোর পরে তো আমি তারপর যখন আমরা 28শে অক্টোবর কাগজপত্রগুলো জমা দিই, 29 অক্টোবর তাদেরকে যখন 3,000 টাকা রাজি করাইছি, 29 অক্টোবর 2024 তখন আমি তাদেরকে 2,500 টাকা দিয়ে বুঝে শুনে 500 টাকা কম দিই। তো তাদেরকে বুঝে শুনিয়ে আমি আপনার 29 অক্টোবর 500 টাকা কম দিই। তো তাদেরকে বুঝে আমি 29 অক্টোবর 2024 500 টাকা কম দিই, অর্থাৎ 2,500 টাকা দিই। তো আমার তো শুধু 5 এর সার্টিফিকেট সংশোধন করতে হবে না, আমার 8 এর, ইন্টারের, মেট্রিকের, জন্ম নিবন্ধন সবগুলো সার্টিফিকেট সংশোধন করতে হবে। তো আমার তো 5 এরটা সার্টিফিকেট খুলতে পারি নাই। তো আমি পরবর্তীতে আপনার 4 নভেম্বর 2024 ঢাকা যাই আপনার ল্যামিনেটিং খোলার উদ্দেশ্যে। আমার জেএসসি, এসএসসি, ইন্টারের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সকল সার্টিফিকেটের ল্যামিনেটিং খোলার জন্য। তো আমি সেইখানে যাই একটা ধাক্কা খেলাম। ধাক্কা খেলাম বলতে আমি সেখানে গিয়ে যাওয়ার 4 নভেম্বর বিকেলবেলা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আপনার 5 নভেম্বর 4 নভেম্বর সারা রাত্রে লঞ্চে ছিলাম। 5 নভেম্বর সদরঘাট ভোর 5টা 4টায় লঞ্চ থেকে নামি 5টা পর্যন্ত অপেক্ষা করি আলো হওয়ার জন্য। তো অপেক্ষা করতে করতে আমি ভাবলাম যে গুগলে একটা সার্চ করি যে ল্যামিনেটিং কীভাবে খোলা যায়। তো আমার সামনে সার্চ করার পরে একটা ভিডিও আসে ল্যামিনেটিং খোলার। তো একজন ইউটিউবার ভাই, তিনি তার নাম ছিল আপনার আবদুল্লাহ বাইজিদ। তো সে আপনার আমাকে তার তখন আমি ভোর 5টা বাজে, 5 নভেম্বর ভোর 5টা, তখন আমি তার ভিডিও দেখি। সে আমাকে ভিডিওতে খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে বলছে। তো আমি তার ভিডিও থেকে সে নাম্বারটা দিয়ে দিয়েছিল, ভিডিওতে নাম্বারটা নিয়ে আমি তখনই কল দিই। তো কল দেওয়ার পর আমি ভাবলাম এখন তো প্রায় ভোর 5টা বাজতেছে, এখন তো আর কল দেওয়া ঠিক হবে না। তো আপনার সাথে তাকে আমি 9টা 8:30 9টা দিই কল দিই। কল দেওয়ার পরে সে আমার কলটা ধরে আমাকে বলে তুমি আমাদের এই লোকেশনে আসো। লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর টাউন হল নিউ মার্কেটের কেন্দ্রীয় জামা মসজিদের নিচে আসতে বলছে। তো সেইখানে গিয়ে আবদুল্লাহ বাইজিদ ভাইয়ের সাথে আমি আলাপ আলোচনা করে নাস্তা রাস্তা করলাম। তারপরে আমার সার্টিফিকেটের আপনার মোট ল্যামিনেটিং খোলা ছিল 9টা। আমি একটা যাওয়ার আগে বুদ্ধি করে একটা সার্টিফিকেট কাগজ, ফটোকপি কাগজ ল্যামিনেটিং করিনি। ল্যামিনেটিং করাটার মানে ছিল যে আমি তাদেরকে আগে ফটোকপি করা অতিরিক্ত মানে একটা নর্মাল একটা কাগজ ল্যামিনেটিং করছিলাম যে এইটা আগে তাদেরকে খুলতে দেব। যদি তারা সম্পূর্ণ সঠিকভাবে এই কাগজটা খুলতে পারে তাহলে আমি মেইনগুলো তাদেরকে দেবো। যদি প্রথমে মেনগুলো দিয়ে দিই তাহলে যদি নষ্ট হয়ে যায় বা অকেজো হয়ে যায় তখন তো আমি একটা ধরা খাবো। তো সেই চিন্তা ভাবনা করে তাদেরকে আমি একটা ফটোকপি ল্যামিনেটিং করে দিই। তো দেখলাম না তারা সুন্দরভাবে ল্যামিনেটিংটা খুলছে। তো ল্যামিনেটিং খোলার পরে আমি 10টা A4 সাইজ ল্যামিনেটিং হচ্ছে 8টা, আর 2টা হচ্ছে ছোটো। তো 1,000 টাকা দিয়েছিলাম 100 টাকা করে। তো কোথায় আমার ল্যামিনেটিং খোলার জন্য দিয়েছিলাম 2,500 টাকা, আর কোথায় সেখানে একটা ল্যামিনেটিং খোলার জন্য এসে 100 টাকা। তো আমার 2,400 টাকা দণ্ড গেল। তো তারপরে আপনার 5 নভেম্বর সারাদিন ঢাকায় সকল কাজ কাম সম্পূর্ণ করে
আমি 6 নভেম্বর রাত আপনার প্রায় 12:30 বাসায় চলে আসি। তো বাসায় আসার পর আমি ভাবলাম যে ল্যাব রেনিং তো আমি খুলে ফেলছি, দেখি এখন আপনার যে 2,500 টাকা রামগঞ্জ উপজেলার শিক্ষা অফিসে জমা দিয়ে আসলাম, সেই টাকাগুলো কি উদ্ধার করা যায় কি না। তো আমি সাথে সাথে ঘুম থেকে উঠে আপনার 6 নভেম্বর আমাদের রামগঞ্জ উপজেলার শিক্ষা অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে আপনার আমি চেষ্টা করলাম যে আমার যে 2,500 টাকা দিয়েছিলাম ল্যাব রেনিং খোলার জন্য, সেই টাকাগুলো রিটার্ন নিতে পারি কি না। তো আমার দুর্ভাগ্য, আমি সাব্বিরকে নিয়ে গেছিলাম রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে। তো সেখানে গিয়ে বললাম, স্যার আমি তো ঢাকা থেকে ল্যাব রেটিংগুলো খুলে নিয়ে আসছি, আমার টাকাগুলো আমাকে রিটার্ন দেন। তখন স্যার আমাকে সাব্বিরকে বুঝিয়ে দেখিয়ে বলল, দেখো ওকে আমি বলছিলাম যে তুমি ঢাকায় যাই ল্যাব রেটিং খোলা নিয়ে আসো, ও বলছে ও যেতে পারবে না, মানে আমাকে বলতেছে যে আমি যাইতে পারবো না। তো বলছে আমাদের ল্যাব রেটিং খুলতে ও পারবে না, ঢাকা যাতায়াত করতে নাকি ওর সমস্যা আছে। তো ও আমাদেরকে বলছে বোর্ড থেকে সার্টিফিকেট নিয়ে আসার জন্য সে আমাদেরকে টাকা দিচ্ছে। তো এখন তো আমরা তারা বলতেছে আর কি, তারা বলতেছে এখন তো আমরা সার্টিফিকেট নিয়ে আসছি, তুমি সার্টিফিকেট নিয়ে যেতে পারো। তো যাই হোক, জীবনে একটা ধাক্কা খেলাম আর কি। তো আমার উচিত ছিল যে প্রথমেই আমি আপনার এই অনলাইনে সার্চ করা, বড় ভাই বোনদের সাথে যোগাযোগ করা, তাহলে আর আমার এই 2,500 টাকার দণ্ড হইতো না। তো অবশেষে 6 নভেম্বর 2024 আমি আমার 5-এর অর্থাৎ পিএইচডি সম্মানের সার্টিফিকেটটা সংশোধিত করে তাদের কাছ থেকে অর্থাৎ রামগঞ্জ উপজেলা থেকে বুঝিয়ে নিই। তো আমার উচিত ছিল আর কি, আমি একটা ধাক্কা খেলাম আর কি, যে আমার উচিত ছিল যে কোনো কিছু ঠান্ডা মাথায় প্রথমে কাজ করতে হবে। আপনার আমার উচিত ছিল বড় সিনিয়র ভাই ব্রাদার বা বড় কারোর সাথে আলাপ আলোচনা করা যে ল্যাব রেনিং কি খোলা যায় কি না। তো আমি ভাবতেছিলাম খোলা যাবে না, হয়তো জামাইলিয়া করে লাভ নেই, ওদেরকে টাকা দিয়ে দিই, এবং কি অনলাইনে সার্চ করা আমার উচিত ছিল। তো যাই হোক, একটা শিক্ষা পেলাম। ধোঁকা খেয়ে তো মানুষ শিক্ষা, ভুল থেকে তো শিক্ষা নেয়। তো যাই হোক, আমি একটা শিক্ষা পেলাম। তো আমার আজকে আমি এই ভিডিওটা শ্যুট নিয়েছিলাম আপনার 6 নভেম্বর 2024, আর এখন আপনার আজকে এই সর্বশেষ শ্যুটটা নিতে আসি 12 ফেব্রুয়ারি 2025। তো আমি এই ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এমনি ভিডিওটা বোরিং হয়ে গেছে, ভিডিওতে অনেক বেশি বকাবকা করছি। তো মানে ভিডিওটা আমার স্মৃতি হিসেবে, মানে নোট হিসেবে রাখে দিলাম আর কি। তো অবশেষে আমি আমার ফাইভের সার্টিফিকেট রামগঞ্জ উপজেলা থেকে 6 নভেম্বর নিয়ে নিলাম। তারপরে আপনার ফেব্রুয়ারির 10 তারিখে আপনার করছিলাম এই আপনার আমাদের এই শাহজালালউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকের সার্টিফিকেটটা নিয়ে নিলাম। তারপরে এই পর্যন্ত আজকের ভিডিও। তো আজকে ভিডিওতে বেশি বকবক করছি, তার জন্য দুঃখিত, ভিডিওটা অনেক বোরিং হয়ে গেছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।